কলকাতাতে একটা স্টেজ শো হচ্ছে, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে রয়েছেন। বেশ অনেক রাত করে এলেন জুবিন গর্গ, সকলের জুবিন দা। সঠিকভাবে দাঁড়াতে পারছেন না শিল্পী, যেন আত্মমগ্ন হয়ে রয়েছেন, পা টলছে, গলার গান জড়িয়ে আসছে, দু চোখে ক্লান্তি। আপ্রাণ চেষ্টা করছেন তার চেনা সুর, তার চেনা ভাষাগুলোকে নিজের গলায় নামিয়ে আনার। চারিদিক থেকে উৎসুক জনতা ক্যামেরার ফ্ল্যাশ মারছে, কত বিদ্রুপ, কত কটূক্তিতে ভরে যাচ্ছে চারিদিক। সে গায়ক আজ আর নেই। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সেদিন যারা কত কটূক্তি করেছিলেন, তারাই কত ভালো ভালো বিশেষণ দিচ্ছেন। এটাই দুনিয়া, এটাই জগৎ। জানেন তো, যখন একটা মানুষ বেঁচে থাকে তখন তার কদর আমরা কেউ করি না, কিন্তু যেই সেই মানুষটা চলে গেল অমনি তার সম্বন্ধে কত রকমের ভালো ভালো কথা। একটা মানুষকে আমরাই নিয়ে এসেছিলাম মঞ্চে, যে মানুষটা তার সারাটা জীবন দিয়েছেন আমাদের জন্য, মানুষকে ভালোবেসে মানুষের ব্যথা যন্ত্রণার কথা সুরে বিঁধে দিয়েছেন। সেই মানুষটাকেও আমরা ছাড়িনি। আজকে যখন তিনি আর নেই, তখন তাকে নিয়ে কত রকমের বড় বড় কথায় সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে। সত্যি অদ্ভুত এই পৃথিবী, অদ্ভুত এই দুনিয়া, অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো। যদি আর বাঁশি না বাজে, বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমনই কথা বলেছিলেন। একজন শিল্পীর কাছে তার শিল্পসত্তার মধ্যে, তার সঙ্গীতের মধ্যে বেঁচে থাকার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। শিল্পী তার শিল্পের মধ্যেই বেঁচে থাকেন। জুবিনদাও সেই সৌভাগ্যবান শিল্পী যিনি তার শিল্পের মধ্যেই বেঁচে থাকবেন। অনেক শিল্পীর সেই সৌভাগ্য হয় না, জীবন যাওয়ার আগেই তাদের শিল্প তাদের ছেড়ে যায়। ঠিক যেইভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের অন্তিম সময় আসার আগেই তার গান, তার কবিতা ছেড়ে গিয়েছিল তাকে। শিল্পীর কাছে সেই যন্ত্রণার জীবনযাপন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, কিন্তু শিল্পী জুবিনদা তার বিদ্রোহী শিল্প সত্তাকে সঙ্গী করেই এই পৃথিবী ছাড়তে পেরেছেন। তাই আরো একবার জুবিনদাকে নিয়ে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। জুবিন গর্গ শুধুমাত্র একজন গায়কের নাম নয়, একটা বিদ্রোহেরও নাম। ভারতের ভীষণভাবে অবহেলিত একটা রাজ্য থেকে উঠে আসা এই মানুষটা কিভাবে তার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে পেরেছিলেন, কিভাবে নিজের সত্তার মধ্যে হাজার হাজার মানুষের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরতে পেরেছিলেন, সেটা শিখতে হয় জুবিন গর্গের কাছ থেকে। আমরা যারা প্রতিনিয়ত এই পৃথিবীকে নিজেদের শিল্পসত্তার মধ্যে দিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি, তাদের সবসময় একটা বিষয় মনে হয়, কিভাবে আরো জনপ্রিয় হব, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছবো, আরো বেশি করে মানুষ আমাদের দেখবেন, শুনবেন, আমাদের চিনবেন। এমনকি আপনারা দেখতে পাবেন যে জুবিনদা যখন চলে গেলেন, তারপরেও বহু মানুষ তাকে নিয়ে অনেক ধরনের কন্টেন্ট বানালো। কারণটা আপনারা সবাই সহজেই বুঝতে পারছেন। তার জনপ্রিয়তাটাকে সামনে রেখে অনেকেই চেয়েছেন নিজেদেরকেও আলোকিত করতে। অনেকে বলবেন, এই তো আপনিও তো সেই কাজ করছেন। হ্যাঁ, সেই কাজ করছি, কিন্তু কতটা প্রয়োজনে। কিন্তু যে সময় জুবিনদা এই সমাজ ব্যবস্থায় নিজের কাজ করে যাচ্ছিলেন, এই সমাজ ব্যবস্থার অন্যায়গুলোকে, এই সমাজ ব্যবস্থার অসাম্যগুলোর বিরুদ্ধে লড়াই করছিলেন, তার প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হচ্ছিল মানুষের প্রতি, তখন কিন্তু আমরা কেউ জুবিনদার পক্ষে কথা বলতে এগিয়ে আসিনি। হয়তো এটাই ভবিতব্য। ইতিহাসের শ্রেষ্ঠ মানুষরা মৃত্যুর পরেই সকলের নজরে আসেন। তারা কেমন ছিলেন, কি কাজ করে গেছেন, এই বিশ্লেষণগুলো তাদের মৃত্যুর পরেই শুরু হয়ে যায়। জুবিনদার সেই বিদ্রোহী জীবন শেষ হলো মৃত্যুর মধ্যে দিয়ে, কিন্তু এই মৃত্যু তার সত্তাকে, তার চিন্তা ভাবনাকে মেরে ফেলতে পারেনি, বরং আমাদের মতন বহু মানুষকে জাগিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন জুবিনদার মতন মানুষরা পৃথিবীতে আছেন বলেই এখনো সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। আজকে আমরা জানব সেই জুবিনদাকে নিয়ে, যে জুবিনদা একজন এমন শিল্পী যার গানের প্রতিবাদ আর বিদ্রোহ শাসককে ভয় পাওয়াতো। আবার সেই জুবিনদার গলার সুরে হাজারো হাজারো যুব সমাজ খুঁজে পেত নিজেদের বাঁচার মানে। আজকে আমরা শ্রদ্ধা জানাবো সেই শিল্পীকে, যে তার শিল্পের মধ্যে দিয়ে সমস্ত যুব সমাজের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছিলেন। জুবিনদার গান আসাম সহ গোটা উত্তর পূর্বের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে একটাই কারণে, তা হলো তার গানে জুবিনদা জীবনের ঘাত প্রতিঘাতেও আশা ধরে রাখার কথা বলেছিলেন। গানের মর্মার্থ হলো, যতই অন্ধকার ঘনিয়ে আসুক, যতই সুখ দুঃখে মিশে থাকুক জীবন, আশার প্রদীপ নিভতে দেয়া চলবে না। মনোবলকে শক্ত করে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে শান্তি ও পূর্ণতা পাওয়া সম্ভব। মনোবিজ্ঞানীরাও বলছেন যে সঙ্গীত হতাশা দূর করতে এবং সংগ্রামে শক্তি যোগাতে কার্যকর ভূমিকা নেয়। জুবিনদার গান সেই শক্তির উৎস হয়ে উঠেছে, যা মানুষকে মনে করিয়ে দিয়েছে রাত যতই অন্ধকার হোক, ভোর আসবেই। সেই দৃশ্য আজ অনেক মানুষের চোখে ভেসে উঠছে।
অনেকেই স্মৃতিচারণা করছেন জুবিনদার ফেলে যাওয়া বহু স্মৃতি নিয়ে। তার মধ্যে একটা স্মৃতি প্রায় অনেকের ক্ষেত্রেই কমন। হাজার হাজার মানুষের ভিড়ে ক্লান্ত হয়ে জুবিনদা উঠেছেন স্টেজে। হাজার হাজার দর্শক যারা ক্লান্ত হয়ে প্রায় নুয়ে পড়েছিলেন, একটা মানুষকে গিটার হাতে স্টেজের ওপর দেখে আবার উজ্জীবিত হয়ে উঠলেন। তারপর ইতিহাস, জুবিনদার গলায় গানে কোথায় যেন পালিয়ে গেল ক্লান্তি। নিজেদের জীবনের যুদ্ধে ক্লান্ত কিছু মানুষকে হঠাৎ করে একটা মাত্র মানুষ নিজের গানে জাগিয়ে তুলতে পারেন। এটা দেখেছে ভারতের বহু স্টেজ, হাজার হাজার দর্শক। সেই জাদুকর আজ আর নেই, কিন্তু রয়েছে সেই জাদুকরের গলার জাদু। কেমন মানুষ ছিলেন জুবিন গর্গ? বহু মানুষ কেন তাকে এত ভালোবেসেছে? কেন তার একটা কথায় হাজার হাজার যুবকরা উঠে দাঁড়িয়েছে? তার কারণ একটাই, মানুষের জীবনের সঙ্গে যখন বহু মানুষের চিন্তা ভাবনা, দুঃখ যন্ত্রণা, ভালোবাসা, প্রেম মিলে যায়, তখন সেই মানুষটা আর একজন ব্যক্তি থাকে না, হয়ে ওঠেন বহু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এমন মানুষ খুব কম জন্মায়, এমন শিল্পী খুব কম জন্মায়, যারা নিজেদের শিল্পকে গড়ে তোলেন সমাজের আয়না রূপে। জুবিনদা সেই রকম এক মানুষ, যার গান হয়ে উঠেছিল সমাজের আয়না। যে আয়নায় মুখ দেখেছে বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত মানুষরা, যে আয়নায় যুব সমাজ দেখতে পেয়েছে নিজেদের সমস্ত চিন্তাকে, নিজেদের আশা আকাঙ্ক্ষাকে। গায়ক অনেকেই হয়েছেন আমাদের ভারতবর্ষে, বিখ্যাত গায়ক, বিখ্যাত সঙ্গীত পরিচালকের অভাব নেই, কিন্তু ভালো মানুষ হতে পারা, নিজের চিন্তা চেতনার মধ্যে দিয়ে নিজের বিদ্রোহী সত্তাকে প্রকাশ করতে পারা, হাজার হাজার মানুষের জন্য নিজের বিরাট বড় ইমেজটাকে ব্যবহার করা, কজন মানুষ করতে পারে বলুন তো? সব থেকে বড় যে বিষয়টা জুবিনদাকে আমাদের মনে চিরকাল অমর করে রাখবে, সেটা হলো তার সরলতা। সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারভিউতে বসে জুবিনদা সরাসরি বলে বসলেন, অরিজিৎ সিং গাঁজা খায় আর আমি মদ খাই। অরিজিৎ সিং রয়েছে এয়ারফোর্সে আর আমি রয়েছি নেভিতে। আমাকে অরিজিৎ সিং বলেছেন, দাদা তুমিও এয়ারফোর্সে চলে এসো, কিন্তু আমি অরিজিৎকে বলেছি, না না, আমি এয়ারফোর্সে যাব না, তার কারণ আমি ধোঁয়া ব্যাপারটা পছন্দ করি না। এইরকম একটা উক্তি এত সহজ সরল ভঙ্গিতে মনে হয় জুবিনদাই করতে পারতেন। কে কি ভাবলো, কে কি বলবে, এসব নিয়ে তার কোনো ভাবনাই ছিল না। সকলের সামনে স্ক্রিপ্টেড ভার্সন পড়ে নিজেকে মহান বানানোর কোনো ইচ্ছে জুবিনদার মধ্যে ছিলই না। জুবিনদা এই সহজ সরল সরলতার মধ্যে একটা প্রকৃত শিল্পী লুকিয়েছিল তার। একজন শিল্পী যেভাবে তার জীবনকে, তার সত্তাকে মানুষের সামনে মেলে বইয়ের মতন তুলে ধরতে পারেন, সেটা জুবিনদা নিজের জীবন দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের আরেক খুব বড় শিল্পী, একটা সময় আমাদের বাংলার যুব সমাজের খুব প্রিয় দিদি মিস জোজোদি খুব সুন্দর করে বলেছেন যে জুবিন গর্গ আর কে এই দুজন গায়ক হলেন দুজন পবিত্র আত্মা। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে জোজোদির বক্তব্যটা শুনেছেন বা সেই সময় তার ওই এক্সপ্রেশনটা দেখেছেন, বুঝতে পারবেন কতটা যন্ত্রণা থেকে দিদি কথাগুলো বলেছেন। দেখবেন দিদি সেই সময়ের কিছু স্মৃতিচারণা করতে গিয়ে উল্লেখ করেছেন, যখন জুবিনদা স্টেজে প্রোগ্রাম করতে এসেছেন এবং সেই সময় তিনি নিজের মধ্যে নেই, দাঁড়াতে পর্যন্ত পারছেন না, সেই সময় বহু মানুষ মোবাইলে তাকে ক্যাপচার করছে, আর চারিদিক থেকে তার প্রতি বিভিন্ন ধরনের নোংরা নোংরা বাজে উক্তি ভেসে আসছে। তবুও জুবিনদা কিন্তু অবিচল, কারোর প্রতি কোনো রকমের রাগ নেই। যদি সঠিক কথা বলেছেন, তিনি প্রশ্ন তুলেছেন, কেন এমন হবে? একজন গায়ক বলে কি তিনি মানুষ নন? সেদিনকে যারা জুবিনদাকে নিয়ে বিভিন্ন নোংরা বাজে উক্তি করেছেন, আজকে তারাই হঠাৎ করে দাদার ভক্ত হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, একজন শিল্পী এইরকমই হয়। রামকিঙ্কর বেইজ বা শক্তি চট্টোপাধ্যায়ের মতন মানুষদের মদ্যপান নিয়ে অনেক গল্প আছে, কিন্তু তাই বলে তাদের মতন শিল্পী আর কবি আজকের সময় খুঁজে পাওয়া যাবে না। এইভাবেই জুবিনদা নেশা করতেন। এই বিষয় নিয়ে যতই গল্প থাক, জুবিনদা যে বিদ্রোহী সত্তা, জুবিনদার যে প্রতিবাদী চরিত্র, শাসকের সামনে দাঁড়িয়ে ভয় না পেয়ে কথা বলার দৃঢ় সংকল্প, হাজার হাজার যুব সমাজের মনের মানুষ হয়ে ওঠার মতন শক্তি আমাদের সময় আর কটা শিল্পীর আছে বলুন তো? আমাদের বাংলা যাকে নিয়ে গর্ব করতে পারে সেই অরিজিৎ সিং, তার মতন শিল্পী যখন আরজি করের জঘন্য ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে প্রতিবাদী গান গেয়েছিলেন, তখন বিভিন্ন মহল থেকে তার প্রতি অনেক ধরনের বাজে উক্তি ভেসে এসেছিল। আমরা কটা মানুষ অরিজিতের মতন মানুষের পাশে দাঁড়িয়েছি? প্রকৃতপক্ষে দেখতে গেলে অরিজিতের মতন, জুবিনদার মতন মানুষরা নিজেদের যোগ্যতায় উঠে দাঁড়িয়েছেন। কোনো শাসকের কৃপা তাদের দরকার পড়েনি। শাসকের কৃপা দৃষ্টির কথা বলছি। আসলে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, সেখানে নিজের পারফরমেন্স দিয়ে বিখ্যাত হওয়া বহু শিল্পী নিজেদের শিল্পসত্তার থেকে শাসকের দয়া দাক্ষিণ্যের উপর বেশি ভরসা রাখতে শুরু করেছেন। প্রতিবাদ আর বিদ্রোহ, এই বিষয়গুলো তো এখন ওই বইয়ের পাতায় লেখা থাকে শুধুমাত্র।
আমাদের ওয়েস্ট বেঙ্গলের নায়ক গায়ক সবাই এখন হাফ টাইমের নায়ক গায়ক, বাকি সময়টা তারা ওই রাজনীতির কাজে আর ওই শাসকের মন জোগানোর কাজে ব্যবহার করেন। সেই দিক থেকে যখন আমরা জুবিনদাকে দেখি তখন আমরা অবাক হয়ে যাই। একটা মানুষ কোনো সময় আপোষ করেনি শাসকের সঙ্গে, শাসকের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, একবারও ভাবেননি পরবর্তীকালে আমার কোনো অসুবিধা হবে না তো, ইন্ডাস্ট্রিতে আমার ব্যবস্থা খারাপ করে দেবে না তো। তিনি প্রতিবাদ করেছেন, এমনকি আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত তার প্রতিবাদী চরিত্রের থেকে রেহাই পায়নি। বেঁচে থাকতেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি গলা তুলেছিলেন, কিন্তু যখন জুবিনদা চলে গেলেন তখন আমরা দেখতে পেলাম সারা আসাম মাথা নত করে দাঁড়িয়েছে জুবিনদার নিথর দেহের সামনে। আর মানুষের সেই ভালোবাসা এবং মানুষের যন্ত্রণার সামনে আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছেন। আসাম আমাদের এই শিক্ষাটা দিয়ে গেল, প্রতিবাদীর পাশে যদি সাধারণ মানুষ থাকে, শিল্পীর পাশে যদি সাধারণ মানুষ থাকে, তাহলে রাষ্ট্রযন্ত্র শাসকের কোনো ক্ষমতাই নেই শিল্পীর বিরুদ্ধে কিছু করার। কিন্তু আমরা কি সেটা পেরেছি? আমাদের এখানে শিল্পীরা কি সেটা পেরেছেন? আমরা কি পেরেছি আমাদের এখানে আরেকজন মানবতাবাদী শিল্পী অরিজিৎ সিং এর পাশে দাঁড়াতে? জুবিনদার মৃত্যু কিন্তু আমাদের সেটাও শিখিয়ে দিয়ে গেল, সত্যের জন্য দাঁড়াতে হয়। যে মানুষ, যে শিল্পী হাজার হাজার মানুষের পক্ষে গলা তুলে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করতে পারেন, তার পক্ষে দাঁড়ানোটা একটা বড় পুণ্যের কাজ। আসামের থেকে এটা আমাদের শিখতে হবে। জুবিনদার সারা জীবনটা শুধু প্রতিবাদ নয়, একটা সহজ সরল মিষ্টি সুর। তার সামনে থেকে যারা যারা তাকে দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন কতটা সহজ সরল ছিলেন তিনি। আর সেই সহজ সরলতার মধ্যেই মিশে থাকতো তার গভীর চিন্তা আর প্রতিবাদী চেতনা আর মানুষকে ভালোবাসার দর্শন। আপনারা দেখতে পাবেন যে মেরাক্কেলে একবার এসেছিলেন জুবিন গর্গ। সেখানে মির্দা তাকে একটা প্রশ্ন করেছিলেন, গ্যাংস্টারে গাওয়া তার সেই বিখ্যাত গান ইয়া আলী স্টেজ পারফরমেন্সে কতবার গেয়েছেন তিনি? হেসে জুবিনদা বলেছিলেন, হিসেব নেই, বলতে পারবো না। এতবার তাকে গানটা গাইতে হয়েছে যে তিনি নিজেও হিসেব রাখেননি। আজও আমাদের মনে আছে যখন গ্যাংস্টার সিনেমাটা রিলিজ হয়েছিল, তার সেই বিখ্যাত গানটা ইয়া আলী রিলিজ হয়, তখন যুব সমাজের মধ্যে যাকে বলে বিপ্লব শুরু হয়ে গিয়েছিল। এরকম একটা গান মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এই ধরনের একটা গান উপহার দেওয়া শুধু নয়, গ্যাংস্টারের সেই দৃশ্যে নিজেও ছিলেন জুবিন গর্গ। সেই সময় অনেকেই হয়তো তাকে আমরা চিনতাম না, অনেকেই সেই সময় তার ওই ছোট্ট পার্ট আমরা দেখিনি। আজকে যদি আপনারা খুব ভালো করে সেদিনের সেই অভিনয়টা দেখেন, দেখতে পাবেন কি অসাধারণ চমৎকার নিজেকে মিলিয়ে দিয়েছিলেন সেই গানের সঙ্গে জুবিন গর্গ, মাতিয়ে দিয়েছিলেন সমস্ত দেশকে। আমার তো মনে আছে যে সেই সময় কোনো পুজো প্যান্ডেল থেকে কোনো অনুষ্ঠান, কোনো ফাংশন বাকি ছিল না যেখানে এই গানটা বাজতো না। কতবার সেই গান শুনেছি, তবু আজকেও যেন পুরনো মনে হয় না। কেন জানেন? কারণ যিনি গানটা গেয়েছিলেন তার সমস্ত শিল্প সত্তা দিয়ে, তার চিন্তা, তার চেতনা, তার ভেতরের এক্সপ্রেশনটা যেন ওই গানের স্পিরিটের মধ্যে ভরা রয়েছে। এটা শুধু একটা গান নয়, সেই সময়ের ইয়াং জেনারেশনের একটা ট্রেডমার্ক হয়ে গিয়েছিল। মির্দার সঙ্গে জুবিনদার যে মিরাক্কেলের সেই কথাবার্তার কথা বলছি, একটা জিনিস খুব স্পষ্টভাবে আমাদের চোখে পড়বে, আপনিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। জুবিনদা ছিলেন ভীষণ স্পষ্টবাদী এবং সহজ সরল মানুষ। এখন মিরাক্কেলের সেই দৃশ্যটা ভাইরাল হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আবার যদি ভালো করে দেখেন, দেখবেন জুবিনদার মধ্যে, তার কথা বলার মধ্যে, তার বডি এক্সপ্রেশনের মধ্যে কতটা সহজ সরল ভাব। এই লেভেলের একজন বড় শিল্পী, বড় মাপের শিল্পী, তার মধ্যে এত সরলতা জাস্ট ভাবা যায় না। আর সেই কারণেই তিনি সাধারণ মানুষের এতটা কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন। বহুবার, বহু কারণে বহু মানুষ তাকে না বুঝেই অনেক বাজে কথা বলেছেন, অনেকে আঘাত দিয়েছেন, কিন্তু জুবিনদা কোনোদিনও সেই আঘাতের বদলে আঘাত ফিরিয়ে দেননি। তিনি শুধু ফিরিয়ে দিয়েছেন গান। তিনি বেঁচে থাকতে তার বিদ্রোহ, তার প্রতিবাদের মূল্য দেয়নি অনেকেই, কিন্তু জুবিনদা বুঝিয়ে দিয়ে গিয়েছেন আপোষহীন প্রতিবাদী আর স্পষ্টবাদী মানুষের সঙ্গেই সাধারণ মানুষের প্রকৃত সংযোগ থাকে। আর তাই আপনারা দেখবেন জুবিনদার মৃত্যুতে আসামের মানুষ কতটা ব্যথিত। আর শুধু আসাম নয়, জুবিনদার মৃত্যুতে আজকে সারা দেশের মানুষের মধ্যে একটা যন্ত্রণা রয়েছে, যেন তাদের কাছের মানুষকে তারা হারিয়েছেন। এমন একটা মানুষ যিনি তাদের কথা ভাবতেন, অনেকটা উপরে উঠে গিয়েও তার দুটো পা মাটিতেই ছিল। তার শেষ যাত্রা প্রমাণ করে দিল তিনি ছিলেন মানুষের গায়ক। 2021 সালে মায়াবিনী গান নিয়ে জুবিনদা বলেছিলেন, আমি যখন মারা যাব তখন অসমের উচিত এই গানটি গাওয়া। তার শেষ যাত্রায় আসামের প্রিয় রকস্টারকে রাষ্ট্রীয় মর্যাদার গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হলো। লক্ষ লক্ষ ভক্তের মুখে শোনা গেল মায়াবিনীর সেই লাইন, যা তার সমস্ত অ্যালবামের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল। একজন গায়ককে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়, সেটা দেয় সরকার, কিন্তু শেষ সময় তার শেষ ইচ্ছায় এই রকম মর্যাদা যদি
তার রাজ্যের মানুষ দেয়, তাহলে বুঝতে হবে তিনি তার রাজ্যের মানুষের কতটা কাছের ছিলেন। জুবিনদা ছিলেন আসামের মানুষ, কিন্তু তিনি যেভাবে বাংলার যুব সমাজের মনের ভাষায় গান গেয়েছিলেন, বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন করে বহু হিট উপহার দিয়েছিলেন, তার থেকে বোঝা যায় গায়কের কোনো নির্দিষ্ট স্থান হয় না, গায়ক তো সবার। অন্তত এই একটা মানুষ দীর্ঘদিনের বাংলা অসম বিরোধের ঊর্ধ্বে উঠে দুটো রাজ্যকে প্রাণের বন্ধনে বেঁধে দিয়ে গিয়েছেন। আসলে আমরা বাইরে থেকে যেসব বিরোধগুলো দেখি না, এই আসাম আর বাংলার মধ্যে বিরোধ, এগুলো আসলে রাজনৈতিক নেতাদের তৈরি করা বিরোধ। সাধারণ মানুষ, সাধারণ জনতা, যুব সমাজ দুটো রাজ্যেরই সমান। দুজনেরই চিন্তা ভাবনা, দুজনের আশা আকাঙ্ক্ষা, প্রেম ভালোবাসা প্রায় এক। জুবিনদা তার নিজের জীবন দিয়ে সেটা আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন। অন্তত এই মহান গায়কের এই মহান আদর্শকে সামনে রেখে আমরা বাংলা আসাম এবার একসঙ্গে পথ চলা শুরু করতে পারি। সমস্ত বিরোধ এবং ঘৃণাকে দূরে সরিয়ে রাখি, এটাই হবে আমাদের জুবিনদার প্রতি সবথেকে বড় শ্রদ্ধার্ঘ্য। নমস্কার। এই ভিডিও যদি ভালো লাগে প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমাকে সঙ্গে রাখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্টে জুবিন গর্গ সম্পর্কে আপনাদের সমবেদনা জানান, লিখুন আপনি কিভাবে দেখেন এই মানুষটিকে, ওনার গানকে, ওনার কাজকে। ভালো থাকবেন, আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে। এখানে শেষ করছি। জয় হিন্দ।